আপনি যা পেয়েছেন তা নিয়ে বাড়াবাড়ি করবেন না বা অন্যকে হিংসা করবেন না। যে অন্যকে হিংসা করে সে কখনোই মনে শান্তি পায় না। কেউ তোমাকে হিংসা করে, তোমাকে দেখলে তার গায়ে জ্বালা উঠে যায়। তোমার সামনে এসে পড়লে এমন একটা ভাব নেয় যে তোমাকে চিনেই না। যদি তুমি কারো কাছ থেকে এরকম আচরণ পেয়ে থাকো, তাহলে মন খারাপ না করে সেই মানুষটাকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত। একটা কথা মনে রেখো, মানুষ তখনই কারো ওপর হিংসা করা শুরু করে দেয় যখন সে মানুষটার এমন একটা গুণ দেখতে পায়, প্রতিভা দেখতে পায়, শক্তি দেখতে পায়, সফলতা দেখতে পায়, যেটা তার মধ্যে নেই। শুধু তা নয়, সেগুলো তার নিজের মধ্যেও খুব অভাব অনুভব করে, তাই তোমাকে দেখলে সহ্য করতে পারে না। এবার একটু ভেবে দেখো, তোমার সাথে ভালো ব্যবহার করা মানুষের তো অভাব নেই, কিন্তু একজন মানুষ তোমাকে হিংসা করে, জেলাস করে। যারা তোমাকে দেখলে হিংসা কিংবা জেলাস করে, তারা তোমাকে চিনতে পেরেছে। তুমি যে সোনার টুকরা সেটা সে বুঝতে পেরেছে। তাই তাদেরকে ধন্যবাদ দেওয়াটা তোমার নিশ্চয়ই ভুল হবে না। হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয়, আর অনুপ্রেরণা উপরে উঠতে সাহায্য করে। হিংসুকদের ৩টি চিহ্ন রয়েছে। ১ নাম্বার, পিঠ পিছনে গীবত করে। ২ নাম্বার, সামনাসামনি তোষামোদ করে। ৩ নাম্বার, অন্যের বিপদে আনন্দিত হয়। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটা থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসা হয়তো বেশি প্রিয়। পরিবারের ভালোবাসা, বন্ধুদের প্রশংসা, সম্পদ এবং সুযোগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি দুঃখ কষ্টর সাথেই ৩টি কল্যাণ থাকে। ১ নাম্বার, যে অবস্থা এখন আছে তার চেয়ে বেশি খারাপ অবস্থা হতে পারত। ২ নাম্বার, এই দুর্দশা আপনার দুনিয়াবী বিষয়ের উপর এবং আপনার দিনের উপর নয়। ৩ নাম্বার, কষ্টটা এই দুনিয়াতেই হচ্ছে, আখেরাতের জীবনে নয়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে নীরবে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। সুখ হচ্ছে প্রজাপতির মতো, ধরতে গেলে ধরা দেয় না, কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে আসে পড়ে। তাই সুখের পিছনে না ছুটে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। সুখ তোমাকে মেঘের মতো ছায়া দেবে।